এই চট্টগ্রামবাসীকে আমরা আসলে একটি মেসেজ দিতে চাই, সেটা হলো যে আপনারা যেহেতু সাথে ছিলেন, আপনারা দেখেছেন অধিকাংশ ড্রেনগুলো আসলে ভরে গিয়েছে, ড্রেনগুলো যে প্রতিবন্ধক তৈরি হয়েছে সেগুলো আমরা দেখেছি যে যারা হয়তো কোল্ড ড্রিঙ্কস খেয়েছে বা প্লাস্টিকের যে বোতলগুলো আছে বোতল ফেলেছে, তারা বাসাবাড়ির যে ময়লা আবর্জনা রয়েছে সেটা একটা পলিথিনে ভরে ড্রেনের ভিতরে ফেলে দিয়েছে। আমরা দেখেছি যেহেতু চট্টগ্রাম একটি আপনার সীমান্তবর্তী উপজেলা এবং এখানে মাদকের প্রভাবটা বেশি, আপনারা দেখেছেন যে এখানে পেন্সিলের যে বোতল রয়েছে সেখানে একই জায়গায় 92টি পেন্সিলের খালি বোতল আমরা সেটা পেয়েছি। এখন আমার আসলে এই উপজেলার যারা জনগণ রয়েছে, নাগরিক রয়েছে, তাদের কাছে আমার প্রশ্ন, আসলে এই যে বোতল বলেন, আপনার চিপসের প্যাকেট বলেন, যেগুলা আপনারা দেখেছেন, এই প্যাকেটগুলো আসলে কারা ফেলছে? নিশ্চয়ই আমরা যারা এখানে ভোক্তা যারা তারাই সেটা ফেলেছি এখানে। সুতরাং আমরা যদি নিজেরা যদি সচেতন না হই, আসলে এই পৌরসভা থেকে বা সরকার এটা বারবার প্রতিবারই আসলে অভিযান পরিচালনা করে এটা পরিষ্কার করা সম্ভব না। আমি আপনাদের মাধ্যমে পুরো চট্টগ্রামবাসীকে সহ সারা দেশকে আমরা এই মেসেজটা দিতে চাই চট্টগ্রাম থেকে, যে আসলে জনগণ যার যার জায়গা থেকে অবস্থান থেকে তারা যদি নিজেরা যদি সচেতন না হয়, সরকারের পক্ষে বা কোনো পৌরসভা বা কোনো কর্তৃপক্ষের পক্ষে বা উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে আসলে এইগুলো প্রতিদিন এই পরিষ্কার করা, পরিচ্ছন্ন রাখা এটা আসলে সম্ভব। যেহেতু আমি আরেকটা আহ্বান করবো যে আপনারা যারা জনগণ যারা রয়েছেন তারা যার যার জায়গা থেকে আপনারা সম্মিলিতভাবে এটা প্রতিরোধ করুন। কেউ যদি দেখেন, যেমন একটা অভিযোগ এখানে এসছে যে আমাদের যে ড্রেনগুলো রয়েছে, ড্রেনে মানুষজন যারা এখানে ঘর নির্মাণ করছে বা দোকান নির্মাণ করছে, তারা এখানে বালি ফেলছে, তারা এখানে ইট ফেলছে, ইট ফেলে সেগুলো ড্রেনটাকে ভরাট করছে। সুতরাং এটা তো আসলে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে বালি ফেলছে সেখানে আসলে কর্তৃপক্ষ গিয়ে বা উপজেলা প্রশাসন গিয়ে বা পৌরসভা গিয়ে সেখানে হাজির হয়ে সেটাকে আসলে প্রতিকার বা প্রতিরোধ করতে পারবে না। তা আমার মনে হয় আপনারা যেহেতু তার যে বালি ফেলা, বালি তো ফেলছে আসলে একজন, বোতল ফেলছে একজন, চিপস খেয়ে ফেলছে একজন, কিন্তু এটার এই দুর্ভোগের শিকার কিন্তু হচ্ছে পুরো চট্টগ্রামের সবাই। যেহেতু সবাই হচ্ছে কোনো একক ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠীর কারণে, আমার মনে হয় যে চট্টগ্রামবাসী যদি তারা যদি সকলে সম্মিলিতভাবে যার যার জায়গা থেকে এটা যদি প্রতিকার করে, প্রতিরোধ করে গড়ে তোলে, তাহলে আমার মনে হয় যে এই ধরনের যে আজকের যে অভিযোগ বা এই ধরনের যে প্রতিবন্ধকতা ড্রেনগুলোতে তৈরি হচ্ছে, ড্রেনগুলো ভরাট হয়ে যাচ্ছে, সেটা হবে না। এবং এখানে যে বন্যা বলেন বা বর্ষা বলেন, বর্ষার যে দুর্ভোগ সৃষ্টি হয় সেগুলো আমরা সেটা থেকে আসলে মুক্তি পাবো। তা আমি জনগণকে আহ্বান করবো, দয়া করে আপনারা যার যার জায়গা থেকে যার যার নাগরিক যে দায়িত্বটুকু আছে, যেহেতু আমরা সকলে নাগরিক সেবা পেতে সবাই হলো যে আমরা সচেতন, আমি একই সাথে আপনাদেরকে বলবো, যদি নাগরিক সেবা পেতে চান আপনারা, তাহলে অবশ্যই নাগরিক হিসেবে যে দায়িত্বটা রয়েছে সেই দায়িত্বটা আপনারা পালন করেন। যদি আপনারা নাগরিক হিসেবে দায়িত্ব পালন করেন, আপনারা যতটুকু প্রত্যাশা করছেন তার চেয়ে বেশি সেবা দিতে বর্তমান প্রজন্ম যারা সরকারি চাকরি করছে, যারা এখানে আপনাদেরকে সেবা করার জন্য যারা এখানে নিয়োজিত রয়েছেন, তারা অত্যন্ত আন্তরিক, অত্যন্ত ডেডিকেটেড। আপনাদেরকে আপনার যে চলাফেরা, আপনার যে বসবাস, সেটাকে স্মুথ করার ক্ষেত্রে তারা অত্যন্ত বেশি অ্যাক্টিভ হিসাবে কাজ করছে। সুতরাং আপনাদের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির মাধ্যমে তাদেরকে যদি সহায়তা করেন, আপনার যার যার জায়গা থেকে দায়িত্বটুকু পালন করেন, আমার মনে হয় যে চট্টগ্রামকে আমরা খুব অচিরেই একটি পরিষ্কার পরিচ্ছন্ন, যেটাকে বলা হয় ক্লিন উপজেলা বা ক্লিন পৌরসভা হিসেবে আমরা ঘোষণা করতে পারবো বলে আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ।